নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা অনলাইনে কি করে সিএএ এর জন্য আবেদন করবেন। এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম সিএ সংক্রান্ত। তো সেখানে আপনারা শুধু জেনেছেন কোন ডকুমেন্ট লাগবে না লাগবে। তো এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তবে মোবাইল যে অ্যাপটি রয়েছে সেই মোবাইল অ্যাপের মাধ্যম দিয়ে আপনারা আবেদন করতে পারেন অথবা ডেস্কটপ দিয়ে কিন্তু বা ল্যাপটপ দিয়ে আবেদন করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে কি করে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসিডিওর স্টেপ বাই স্টেপ। হয়তো আমি একটা ভিডিওতে সম্পূর্ণ করতে পারবো না, এটা আগেই বলে রাখি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন আমি রেজিস্ট্রেশন পোর্শনে চলে যাচ্ছি ১ম এ। আমি নিচের দিকে এসছি। আপনারা Google Chrome এ লিখবেন যে সিএ এপ্লাই। ১ম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে চলে আসলে পরেই এখানে চলে আসতে পারবেন। দেখুন এখানে একটু নিচের দিকে এসে যে ক্লিক হেয়ার টু সাবমিট ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএ 2019 এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরেই একটা নতুন পেজ খুলবে। এখানে আপনার মোবাইল নাম্বার আপনি দিন। ক্যাপচাটা যেটা আছে ক্যাপচাটা দিন। কন্টিনিউ অপশনে ক্লিক করুন। সেখানে কন্টিনিউ অপশন ক্লিক করার পরে আপনার কাছে সেকেন্ড স্টেপ নাম চাইবে, ইমেইল আইডি দিন, মোবাইল নাম্বার অলরেডি শো করবে এখানে। ক্যাপচাটা দিন এখানে। সাবমিট অপশনে ক্লিক করুন। আমি সাইন আপ করে রেখেছি অলরেডি। ওই জন্য আমি কন্টিনিউ করলাম না। আমি সাইন আপ করা অবস্থায় কমপ্লিট করে রেখেছিলাম। তো এবার আমি এখানে আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম বা সাইন আপ করেছিলাম সেই মোবাইল নাম্বারটা ইনপুট করছি। ইনপুট করে এই ক্যাপচাটা এখানে ইনপুট করছি। কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এবার এখানে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এখানে দিন। ক্যাপচাটা আবার ফিল আপ করুন এখানে। ভেরিফাই অ্যান্ড প্রসিড এ ক্লিক করুন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক হেয়ার টু ফ্রেশ অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করুন। ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। ক্লিক করলে পরে আপনার ফর্মটা খুলে যাবে। আমি ক্লিক করছি। এবার এখানে দেখুন আপনারা যে আপনাদের যে ১ম প্রশ্ন করেছে সেটা হচ্ছে, "ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31/12/2014?" ২০১৪ ৩১/১২/২০১৪ আগে ঢুকেছেন কিনা সেটা জিজ্ঞাসা করছে। এটা আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। এবার আপনাকে বলছে কোথা থেকে এসছেন? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ বা আদার কান্ট্রি। আপনি নিশ্চয়ই বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করলেন। আপনি কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছেন? হিন্দু, শিখ, জৈন। আপনি যদি হিন্দু হন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিলেন। আপনার কাছে কোনো বাংলাদেশের বৈধ ভিসা আছে কি নেই? বা ভিসা আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা? যদি থাকে তো দেবেন ইয়েস, নাহলে নো করবেন। নো করে দিন। তারপর হচ্ছে আপনি এট লিস্ট এখানে ৭ বছর ধরে আছেন কিনা সেটা জিজ্ঞাসা করছে। এটা অবশ্যই ইয়েস করবেন। এবার বলছে আপনি কিন্তু এই যে সেকশনটা যে দিয়েছে 6B ১৯৫৫ সেই সেকশনের আন্ডারে আপনি আবেদনের যোগ্য। এখানে চেক বক্সে ক্লিক করুন। অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট এ ক্লিক করুন। ক্লিক করলে পরেই কিছু আপনার চলে আসবে। নাম-টাম ইনপুট করতে দেবে। ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার অলরেডি থাকবে এখানে। আপনি সেটা দেখতে পাবেন না। আপনি কোন দেশ থেকে এসছেন সেটা অলরেডি এখানে শো করবে। যেহেতু আগেই ইনপুট করা হয়েছে। তো ১ম আপনারা এখানে নাম দিন, এখানে জেন্ডার সিলেক্ট করুন, ডেট অফ বার্থ দিন, বার্থ প্লেস দিন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে নিশ্চয়ই আপনারা বার্থ প্লেস হিসেবে বাংলাদেশই দেবেন। তারপরে কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন। এগুলো আপনার ব্লার করা আছে। এগুলো কিছু করতে পারবেন না। আইডেন্টিটি মার্কস অর্থাৎ আপনার শরীরের কোনো অংশ কোনো কাটা দাগ বা চিহ্ন বা তিল, কি করেন আপনি, অকুপেশন কি, এই জিনিসটা আছে। তারপর আপনার এখানে ফাদার নেম দেবেন এখানে। ফাদার, ডেট অফ বার্থ দেবেন, আনুমানিক। যদি ধরুন আপনার জানা নেই, তো একটা আনুমানিক আপনি দিয়ে দেবেন আপনার সুবিধা মতো। এক্সাক্টলি যে দিতে হবে, আপনার কাছে যদি ডকুমেন্ট সেরকম কিছু নাই থাকে কি করে দেবেন? তো একটা আনুমানিক দিয়ে দেবেন। বার্থ প্লেস বাবার, কান্ট্রি অফ বার্থ সেটা উল্লেখ করবেন। তারপর সিটিজেন অফ, যে দেশের সিটিজেন ছিলেন সেটা দেবেন। যদি মারা যান, মারা গেলেও ইনফরমেশনটা প্রোভাইড করতে পারেন। এবার এগুলো ফিল আপ করে একটু নিচের দিকে আসবেন। এবার এখানে সেম টু সেম মায়ের নাম, মায়ের ডেট অফ বার্থ, আনুমানিক একটা দিয়ে দেবেন। বার্থ প্লেস, কান্ট্রি অফ বার্থ,
তারপর এগুলো সিলেক্ট করবেন। সিটিজেন সিলেক্ট করবেন। বাংলাদেশে যদি হয় বাংলাদেশ সিটিজেন সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত হলে বিবাহিত লিখবেন। বিবাহিত যখনই করবেন এটা আপনি স্পাউস নেম লেখার জায়গায় দেবে, মানে স্বামী বা স্ত্রীর নাম লেখার জায়গায় দেবে। ডেট অফ বার্থ দেবেন, বার্থ প্লেস দেবেন, কান্ট্রি অফ বার্থ, বার্থ স্টেট যদি ইন্ডিয়াতে হয় সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। এই ডিটেলসটা উল্লেখ করবেন এখানে সিটিজেন। তারপর আছে ইন অ্যাপ্লিক্যান্ট ইন সার্ভিস, যদি অ্যাপ্লিক্যান্ট সার্ভিস হয় তাহলে ইয়েস করবেন আর নো করবেন। এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে দিতে হবে, যদি থাকে তো দেবেন, নাহলে দেবেন না। তারপর হচ্ছে আপনার ডেট অফ এন্ট্রি অফ ইন্ডিয়া, এখানে আপনি কোন দিনে এন্ট্রি করেছেন সেটা দেবেন। কান্ট্রি অফ পাসপোর্ট যদি থাকে তো দেবেন। এই জিনিসগুলো সেগুলোর জন্য আছে, যদি পাসপোর্ট থাকে তবে। আর যদি না থাকে এগুলো এড়িয়ে যাবেন, এগুলো ম্যান্ডেটরি নয়। এটা করে নিচের দিকে আসুন। নিচের দিকে এলে পরে আপনার এখানে যেটা চাওয়া হচ্ছে যে 12 মাস ধরে পিরিয়ড অফ আই হ্যাভ রেসিডেড ইন্ডিয়া কন্টিনিউয়াসলি ফর এ পিরিয়ড অফ 12 মান্থ। এখানে 12 মাস ধরে কন্টিনিউয়াসলি আসেন কিনা সেটা জিজ্ঞাসা করছে। অবশ্যই ইয়েস করবেন এটা। ইয়েস করলে পরে তারপর ডিউরিং দ্য 8 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য সোল্ড said period of 12 months I have resided in India for period amounting in the aggregate to the not less than 6 years. তো 6 বছরের মধ্যে আপনি অন্য কোথাও গেছিলেন কিনা এটা নো করে দিন। যদি পার্মানেন্টলি এখানে থেকে থাকেন অবশ্যই এখানে নো করে দিন। whether signed copy in the certificate of registration, এটা ইয়েস করবেন। সার্টিফিকেট কপি দরকার আপনার, এটা ইয়েস করবেন অবশ্যই। এখানে আপনার ছবি দেবেন, এখানে সিগনেচার দেবেন, ক্যাপচাটা দেবেন এখানে। এই ক্যাপচাটা সেভ অপশনে ক্লিক করবেন। দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস আমি ফিল আপ করে দিয়েছি এবং ছবি এবং সিগনেচার আপলোড করে দিয়েছি। এবার ক্যাপচাটা এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপচাটা দিয়ে সেভ অপশনে ক্লিক করছি। দেখুন এখানে দেখিয়েছে সাকসেসফুলি সেভড, ক্লিক নেক্সট বাটন টু প্রসিড ফার্দার। এবার আপনার ওকে করে দিন। এই যে নিচে দেখুন নেক্সট বাটন চলে এসছে, এই নেক্সট বাটন আপনাকে প্রেস করতে বলছি। নেক্সট বাটনে প্রেস করে দিন। এবার আসছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিতে বলছে। এবার ইন্ডিয়া এখানে অটোমেটিক চলে এসছে। এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, গ্রামের নাম লিখতে হবে। এখানে আপনার হাউস বা বিল্ডিংয়ের নাম্বার বা নেম, পিনকোড, এই ক্যাপচাটা এখানে দেবেন, সেভ অপশনে ক্লিক করবেন। আর এখানে আপনার দিতে হবে ডিটেলস উইথ অ্যাড্রেস অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া ফর দ্য লাস্ট 9 ইয়ার্স, লাস্ট 9 বছর ধরে কোথায় আছেন ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে। এই যে অ্যাড নিউ অ্যাড্রেস করতে পারেন, অ্যাড নিউ অ্যাড্রেস করে কিন্তু সেটা সেভ করতে হবে বা তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে অ্যাড নিউ করলে পরে যে নিচে যে অ্যাড্রেসটা ছিল, অ্যাড নিউ করলে পরে আপনার এখানে অ্যাড্রেসটা দেবে চাইবেন, যেখানে 9 বছর আপনি ছিলেন। এখানে আপনার টাউন বা সিটি লিখবেন, পিনকোড লিখবেন, স্টেট চুজ করবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, কান্ট্রি চুজ করবেন, কত সালে এসছেন, কোন ডেটে এসছেন, আনুমানিক একটা দিয়ে দেবেন। টিল ডেট আজকের ডেট অবধি দিয়ে দিতে পারেন, যে ডেটে অ্যাপ্লাই করছেন। ক্যাপচা দেবেন, সেভ অপশনে ক্লিক করবেন। আপনি যখন 2 জায়গাতে সেভ করবেন, সেভ করার পরে দেখবেন আপনার কাছে সেভ সাকসেসফুলি একটা এসএমএস দেবে। তারপরে এবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সট অপশনে ক্লিক করবেন। যদি আপনি কোথাও ভুলভাল করে থাকেন অ্যাড্রেসে, যে আপডেট অপশন করতে পারেন। তারপর এখানে এডিট অপশন করতে পারেন। যেহেতু আমার এখানে সবকিছু মোটামুটি ঠিক আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করছি। ভিডিওটা বড় হচ্ছে, আমি আগেই বললাম ভিডিওটা অনেকটা বড় হবে, অনেকগুলো স্টেপ এখানে রয়েছে। তো এবার এসছে আপনার ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলিতে যে আছে তার এখানে নাম লিখবেন, এখানে ইয়েস করবেন। ফ্যামিলি সহ আছেন কিনা অবশ্যই ইয়েস করবেন। তারপর ইয়েস করলে পরে কিন্তু আপনার এখানে দেখুন ইয়েস করলাম, ইয়েস করলে পরে অ্যাড নিউ অপশন দিয়ে দিল। অ্যাড নিউ করলে পরে কিন্তু আপনার মেম্বারদের নাম এখানে ধরুন এই যে নাম দিতে বলছে, অ্যাড্রেস দিতে বলছে, পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে, বয়স, রিলেশনশিপ, কে হয় তার, তারপরে ক্যাপচাটা দিতে হবে, সেভ অপশনে ক্লিক করতে হবে। আবার যদি দ্বিতীয় মেম্বার দিতে পারেন, অর্থাৎ পরিবারে যে কজন আছে সবার নাম দিতে বলে এক এক করে কিন্তু সব কিন্তু অ্যাড নিউ করে আপনাকে করতে হবে। আমি একজন যেহেতু এই ফ্যামিলিতে আছে, আমি একজনের নাম এখানে ডিটেলসটা ইনপুট করছি। ইনপুট করে ভিডিওটা রিজিউম করছি। তারপর আপনার এরকম একটা নোটিফিকেশন আসবে, সেভ করে দেবেন। সেভ সাকসেসফুলি সাবমিটেড, ওকে করে দিন এটা।
যদি ভুলভাল হয় এডিট করার অপশন দেবে, এডিট করতে পারেন, না হলে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার আসছে ক্রিমিনাল রেকর্ড। এই ক্রিমিনাল রেকর্ড এখানে অ্যাড নিউ করুন। অ্যাড নিউ করলে পরে আপনাকে কিন্তু এটা সমস্ত কিছু দিতে বলবে, কেস কি আছে না আছে। যদি না থাকে এটা ক্লজ করে দিন। এটা কিন্তু স্কিপ করতে পারেন। দেখুন এখানে ক্রিমিনাল রেকর্ড এখানে রেড মার্ক নেই। যদি থাকে তো করবেন, নাহলে কিছু করবেন না। নেক্সট অপশনে করে চলে যাবেন। এবার আসছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। আপনি সমস্ত ডিটেলস যা ইনপুট করলেন দেখে নিন এক এক করে। নিচের দিকে গিয়ে দেখে নিন ডিটেলসটা ঠিক লিখেছেন কি না লিখেছেন। আমার ক্ষেত্রে আমি সবকিছু চেক করে নিয়েছি। এবার আমি ফাইনাল সাবমিশনে এখানে ক্লিক করছি। এবার আপনার কাছে কনফার্মেশন চাইবে। তো এরপর আপনি মডিফিকেশন করতে পারবেন না। সেটা করে কনফার্ম করুন। এবার বলছে ফাইনাল সাবমিট হয়ে গেছে। এবার ওকে করে দিন এখানে। এই যে নেক্সট অপশন এসছে, নেক্সট অপশনে ক্লিক করুন। এই ডকুমেন্টের ব্যাপারে আপনাদের ডকুমেন্ট যেটা লাগবে ৩ টে এফিডেভিট লাগবে। শিডিউল 1A তে আপনার যদি কোনো ডকুমেন্ট দেখুন এখানে এই যে ডকুমেন্টগুলো রয়েছে আপনি যেখান থেকে এসছেন তার কোনো ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে এই যে আই উইল সাবমিট দ্য রিলেভেন্ট ডকুমেন্ট বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির থেকে একটা কোর্ট এফিডেভিট করতে হবে, সেটা সেভ করে দেবেন। এটা এখানে চেকবক্সে ক্লিক করবেন, সেভ করে দেবেন। হয়ে গেল। তারপর হচ্ছে কপি অফ শিডিউল 1B। এখানে প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, আপনারা এখানে ক্লিক করলে পরে সেটা দেখতে পাবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। আর শিডিউল 1C আপনি কবে এসছেন এটা নিয়ে একটা কোর্ট এফিডেভিট করতে হবে, সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। এই শিডিউল 1C এরকম সিলেক্ট করে নেবেন, দেখবেন জায়গা আছে সেখানে এফিডেভিট চুজ করার জায়গা আছে। এই দেখুন এফিডেভিট চুজ করার জায়গা আছে, সেভ করে দিন, সেভ হয়ে যাবে। এবার এখানে এই এই ডকুমেন্টটার এখানে আপনি আপনার যেখান থেকে সার্টিফিকেট নিয়েছেন, মন্দির বা কোথাও থেকে সার্টিফিকেট নিয়েছেন সেই সার্টিফিকেট আপলোড করে দিন। এনি আদার্সে এখানে যেটা দেবেন আপনি যে সাক্ষী দিয়ে আপনি এফিডেভিটটা করেছেন সেই সাক্ষীর ডিটেলসটা বা সাক্ষীর এফিডেভিটটা এখানে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ আকারে। এবার এগুলো কিন্তু সব ক্লিয়ার হতে হবে। ৩টা এফিডেভিট হবে। একটা হচ্ছে আপনার এই যেটা এখানে দেখালাম 1C এফিডেভিট হবে। আর একটা হচ্ছে আপনার যা বিফোর দ্য কোর্ট আপনার ডিস্ট্রিক্টে একটা এফিডেভিট হবে, মানে লোকাল কমিটি ডিস্ট্রিক্ট থেকে এফিডেভিট করতে হবে। আর একটা হচ্ছে আপনার সাক্ষীর, পাড়া প্রতিবেশী যে কোনো একজনের সাক্ষী যিনি আপনাকে সার্টিফাই করছে যে হ্যাঁ আপনি এখানকার বাসিন্দা। এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আপলোড করে এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি সবগুলো ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে চুজ ফাইল ছিল, চুজ ফাইলের ডকুমেন্টগুলো দিয়ে 2 এমবির মধ্যে পিডিএফগুলো হবে সম্পূর্ণ। তারপরে এই যে আপলোড ডকুমেন্টস আছে, এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে পরে কিন্তু ডকুমেন্টগুলো আপনার একটু লোডিং নিয়ে আপলোড কিন্তু হয়ে যাবে। এবার আমি নেক্সট অপশনে ক্লিক করছি। এবার আপনি ঠিক করলেন কি না করলেন এটা কিন্তু একবার দেখে নেবেন। এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন আছে, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি দেখে নেবেন। ডাউনলোড করলে পরে কিন্তু ডাউনলোড আপনার হয়ে যাবে। দেখে নেবেন সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। তারপরে পেমেন্ট প্রসেসে কিন্তু যাবেন। আমি নেক্সট অপশনে ক্লিক করছি। এখানে একটা পেমেন্ট আছে দেখুন, ৳৫০ পেমেন্ট আছে, অনলাইন পেমেন্ট। আপনার নাম এখানে শো করবে। অনলাইন পেমেন্টে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করুন। অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আপনার কাছে। আপনার এখানে আপনার ব্যাংকিং, নেট ব্যাংকিং, ইউপিআই, আমি কিউআর কোড সিলেক্ট করে দিলাম। পে নাও করে দিলাম। এবার এখানে আমি পে করে দিচ্ছি। পেমেন্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে। দেখুন অটোমেটিক রিফ্রেশ নিয়ে লগ আউট হয়ে গেছে নিশ্চয়ই এটা। এবার আমি আবার লগইন করে নিচ্ছি। এই যে এখানে ক্লিক হেয়ার করলাম, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। আমি লগইন করে নিলাম। এবার এই যে ক্লিক হেয়ার টু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এবার এখানে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড কপি সাবমিটেড অ্যাপ্লিকেশন, এখানে সব কিছু আছে। সাপোর্টিং ডকুমেন্ট, রিসিপ্ট, অ্যাপ্লিকেশন ফি সবকিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন। এগুলো নিয়ে আপনাকে কিন্তু এবার হিয়ারিংয়ে ডাকা হবে। আপনাকে যেটা বলা হচ্ছে ইউ উইল গেট এ জেনারেট ইমেল, এসএমএস, মেসেজ ইনফর্মিং ইউ অ্যাবাউট ডেট, টাইম অ্যান্ড ভেন্যু হোয়ার ইউ রিকোয়ার টু অ্যাপিয়ার। আপনাকে যেখানে ডাকা হবে আপনাকে কিন্তু এসএমএস, ইমেল সবকিছুতে কিন্তু করা হবে। অরিজিনাল ডকুমেন্ট সব ভেরিফিকেশন করা হবে। আপনাদের যদি এই এফিডেভিট সংক্রান্ত কোনো দরকার পড়ে আমি আপনাদেরকে পার্সোনালি এসএমএস করে দেবো। আপনারা আমাদেরকে মেসেজে বা কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের উকিলের নাম্বার লাগবে। তো সে অনুসারে আপনারা যারা মালদা থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আপনাদের হেল্প করতে পারবো। আপনারা ডেসক্রিপশন বক্সে এসএমএস করুন, আমি আপনাদের নাম্বার প্রোভাইড করে দেবো। যারা মালদা থেকে বিলং করছেন অ্যাকচুয়ালি।
কারণ এটা তো আমি মালদা বিলং করছি। মালদা কোর্টে সেটা সম্ভব হবে। ভিডিওটি আমি একটা ভিডিওয় শেষ করছি। আমি ভাবছিলাম পার্ট করে করব, কিন্তু না, আমি একটা ভিডিও শেষ করে দিলাম আপনাদের সুবিধার জন্য। আপনারা যদি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখেন, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ এই একটা ভিডিওতে দেওয়া হলো। আমি ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।